টেক্সটাইল কালার। মালিক না আপনি? এই যে রং মিশানোর জিনিসগুলো আমরা পছন্দ করবো না, কারণ রং মিশালে যে টেস্ট বেড়ে যায় এমনটি না তো, মোটেও না। এদিকে করেন, আমরা দেখবো তো মেজর আইটেম গুলোই নেয় এখন। রোজা উপলক্ষে এই অংশগুলোই বেশি বিক্রি হবে। সেগুলো আপনি দেখে দেন, চিনা বিক্রি হবে বেশি। তো অনেকেই চিনা খাচ্ছে। আপনি ওপরে একটা বোর্ড সুন্দর একটা বোর্ড তৈরি করেন, একটা বড় সাইজের। ঠিক আছে। তো এইটা ক্যাশ মামা দেখান তো দেখি, এই কোম্পানি দিয়েছে দেখেন। দর্শক, আমরা সরাসরি সংযুক্ত করেছি ভোক্তা অধিদপ্তরের যে অভিযান রমজান উপলক্ষে। রমজানের শুরু থেকে আমরা দেখছিলাম যে রাজধানীর বিভিন্ন মার্কেটে খুচরা এবং পাইকারি দরের যে ব্যবসায়ীরা যে মার্কেটগুলো রয়েছে সেই সমস্ত মার্কেটে তারা কনজিউমার হিসেবে, ভোক্তা হিসেবে আমারও দায়িত্ব আছে। আমার দায়িত্ব হচ্ছে এই যে রং মিশানোর জিনিসগুলো আমরা পছন্দ করবো না, কারণ রং মিশালে যে টেস্ট বেড়ে যায় এমনটি না তো, মোটেও না। এটা যদি ফ্রেশ থাকতো, সাদা যে কালারটা অরিজিনাল কালার, সেটা থাকলে আমাদের সন্দেহের কারণ ছিল না। এখন এটি আমরা বুঝতে পারছি না যে আসলে ফুড গ্রেড না এই নর্মাল টেক্সটাইল কালার। যদি টেক্সটাইল কালার হয়ে থাকে, এটা তো সিগনেচার রয়েছে আমাদের, ডিক্লারেশন দিচ্ছেন যে এটি টেক্সটাইল কালার নয়, এটা ফুড গ্রেড কালার। ফুড গ্রেড কালারের দাম অনেক বেশি। ওনার মালটা স্যার আমরা প্রতি বছরই বেশি একবার নিয়ে আসি। আচ্ছা, কি লেগেছে এখানে? টেকনিক, ওনার নাম হচ্ছে টেকনিক সময়। লেখা নেই তো সেগুলো, লাচ্চার সময় কিছু লেখা নেই। নামই দিচ্ছে টেকনিক। এটা যে ফুড গ্রেড, এটা আমরা নিশ্চিত না। এবং এখানে ওনার ডিক্লারেশন নেই। আপনার মানে কিছু কালার বিক্রি করেন তো? ফুড গ্রেড কিছু কালার আমরা বেশি কালার, কি কি কালার বিক্রি করেন? আর ওই যে আরো কন্টেনার আছে? না না, শুধু একটি একটা আইটেম টিনের কার্টুন আছে? ওগুলো বেশি টিনের কার্টুন আছে? নাই, আছে একটা আইটেম বেশি। কাস্টমারকে বললেও দেয় যেটা ফুড গ্রেড। আপনি যে কালারটা ইম্পোর্টার আছে, ইম্পোর্টার আছে, আমরা আইডেন্টিফাই করতে পারছি, কিন্তু এটার ক্ষেত্রে আইডেন্টিফাই করতে পারছি না আমরা। এটা স্যার এর নাম মানে স্যার ফোন দিয়ে সরাসরি জানতে পারেন, অস্বীকার করতে পারেন। তারপরে একটু জানলেন স্যার। মূল্য তালিকাও নেই আপনার? আছে সবগুলো? না, এটা মূল্য নেই, মূল্য তালিকা দিতে হবে। মূল্য তালিকা তাহলে আপডেট করেন ইনশাল্লাহ স্যার। ঠিক করতে হবে, আজকে ঠিক করেন। কত টাকা লাগতে পারে আনুমানিক? ওই তো 200-300 টাকা খরচ হবে। 300 টাকা খরচ হবে, এর তো খুব বেশি অ্যামাউন্ট, তাই না? এটা ইচ্ছা করলে আপনি করতে পারেন। যেগুলো যে আইটেমগুলো সবগুলো ভিতরে ইনক্লুড করে দেবেন। এখন এটা তো সন্দেহ, আমরা একটু দেখি ওই বেকারিতে আমাদের যেতে হবে। হ্যাঁ, ওই যে ব্যাগের নাম্বার দিয়ে দিবেন। না, রোদে থাকলে ভিটামিন ডি পাচ্ছে, খারাপ কিছু না। হ্যাঁ, হবে। তো আপনার যেহেতু এই নিত্য প্রয়োজনীয় পণ্য যেগুলো রমজান চাহিদা, সেগুলো দামই ওখানে লেখা নেই। এখানে সতর্কতা মনে করবো আপনাকে 1000 টাকা জরিমানা আরোপ করা হবে। ঠিক আছে, আজকে নির্দেশনা হচ্ছে, আজকে আপনি মূল্য তালিকাটা সবগুলো বোর্ড পরিবর্তন করে ফেলেন।
লিখতেছি না, প্রেসক্রিপশন লিখতেছি। প্রেসক্রিপশন প্রসিকিউশন শুধু সবগুলো বললো full তালিকা নাই item যা আছে, লিখে, সবগুলো তালিকা প্রতীক নাই লিখে প্রেসক্রিপশন দেন। আপনি এখানে সাইন করেন তো, মালিক না আপনি, নাম আর ফোন নাম্বার দিবেন। এখন কর্মচারী সাইন লাগবে, ফোন নাম্বার দেন এখান থেকে। প্যাকেটে কতটুকু আছে এক প্যাকেটে কতটুকু আছে হাফ কেজি আপনার স্কেল আছে একজনকে দেন তো, স্কেল আছে কোথায় আছে এটা ওঠা দেন আপনার ফ্যানটা বন্ধ করেন আগে ফ্যানটাকে বন্ধ করেন রোড বন্ধ করেন না এত লোক থাকলে রোড চালাতে হবে আগে জিরো করেন নাকি এখন ওই যে ওটা দেখতে পাচ্ছেন এদিকে করেন আমরা দেখবো তো ভাই সামনে দিয়ে দেন। ওইখানে দিলে হবে আমরা দেখতে পাচ্ছি দেখা যাবে হ্যাঁ 500 একটু বেশি যাই ওই যে প্যাকেটের ওজন আছে না আপনার নাম কি? আপনার নাম? কামাল হোসেন ঠিক আছে তাতে করে 500 গ্রাম আছে বয়স কত? 65 বাবার নাম? ওজনে কম থেকে ব্যবসায় বরকত আমার বাবার নাম, আপনার বাবার নাম? আব্দুল রশিদ আব্দুল রশিদ আব্দুল রশিদ। সব দিতে পারতেছি না। সারা 30,000। হ্যাঁ লেখেন ওই সিরাজ ভাই লিখবেন না লিখবো? একজন আর সাইন লাগবে। ও জায়গা নাই। সাবধানে দিবি পড়ে যাচ্ছে কাজ করতে ও আছে আচ্ছা, 1000 টাকা। এই যে এখানে নাম আর ফোন নাম্বার।